ডিয়ার স্টুডেন্টস, আমি হাফিজুর রহমান রুবেল যুক্ত হচ্ছি ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে ইংলিশ অনলাইন ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় ভয়েস চেঞ্জ পার্ট 1। পার্ট 1-এর জন্য ভয়েস চেঞ্জ আসলে অনেক বড় একটা চ্যাপ্টার। একদিনে সব কিছু দেখালে সেটা ক্যাপচার করতেও তোমাদের সমস্যা হবে, আবার অন্যদিকে এত লম্বা ভিডিও দেখতেও বোরিং লাগবে। এজন্য আমরা ভাগে ভাগে করাবো। আশা করি আমাদের সব ভিডিওগুলি তোমরা দেখবা যাতে করে তোমরা উপকৃত হতে পারো। তো আজকে আমরা ভয়েস চেঞ্জের পার্ট 1 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেখানে আলোচনা থাকবে যে অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ করা যায় এবং শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সে। আর অন্য যে সেন্টেন্সগুলো আছে বাকি 4টা সেন্টেন্স সেগুলো আমরা ধাপে ধাপে দেখাবো। আচ্ছা, আসি আমরা আলোচনায়। আমাদের অনেক স্টুডেন্ট এমন হয় যে ইংলিশে দুর্বল। তার মধ্যে যারা দুর্বল তাদের দুর্বলতাটা কোন জায়গায়? সেন্টেন্স টেন্সে দুর্বলতা থাকে, আর দুর্বল থাকে ভোকাবুলারিতে। তো এজন্য আজকের আমাদের আয়োজন টেন্স ছাড়া বা টেন্সের স্ট্রাকচার ছাড়া আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করতে পারি। তো দেখি আমরা সামনের দিকে বাড়ি, দেখি কিভাবে সমাধান দেওয়া যায়। আশা করি খুব ভালোই দেওয়ার চেষ্টা করব। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় যদি অ্যাক্টিভ ভয়েসে ভার্ব অন থাকে, অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে ভার্ব অন, প্যাসিভ ভয়েসে হবে এম, ইজ, আর, তিনটার যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী প্লাস ভার্ব 3। যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে ভার্ব টু মিন্স ভার্বের পাস্ট ফর্ম, আর ভার্ব অন মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। যদি অ্যাক্টিভ ভয়েসে ভার্ব টু থাকে তাহলে হবে এম ইজ আর এর পরিবর্তে এম ইজ আর এর পাস্ট ফর্মটা ওয়াজ, ওয়ার। এটা সাবজেক্ট অনুযায়ী বসবে। সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়ার, প্লাস ভার্ব 3। যদি অ্যাক্টিভ ভয়েসে এম ইজ আর ওয়াজ, ওয়ার আই মিন বি ভার্ব থাকে, প্লাস ভার্ব 4 থাকে। ভার্বের 4 মানে জিরান ফর্ম, আইএনজি যুক্ত ভার্ব। তাহলে হবে বি প্লাস বিইং প্লাস ভার্ব 3। এই ভার্বের যে 4 নাম্বার ফর্মটা মানে আইএনজি যুক্ত ভার্ব, এইটাই ভার্বের 3 নাম্বার ফর্ম হয়ে যাবে এবং ওই আইএনজি থাকার কারণে বিইং হবে। যদি হ্যাভ অবলিক হ্যাজ থাকে তাহলে হ্যাভ, হ্যাজ প্লাস বিন হবে, ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। আর যদি মডাল ভার্ব প্লাস ভার্ব অন থাকে, মডাল ভার্ব এবং তারপরে ভার্ব অন মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে হবে মডাল ভার্ব প্লাস বি প্লাস ভার্ব 3। এবার আরেকটু ক্লিয়ার করি, ভার্ব অন, ভার্ব টু, ভার্ব 3, ভার্ব 4 নিয়ে। ভার্ব অন মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব টু মানে ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর ভার্ব 4 মানে জিরান ফর্ম যেটা আইএনজি যুক্ত ভার্ব। এখন আমরা স্ট্রাকচারটা দেখলাম, তাহলে আমরা কিছু উদাহরণ দিব। উদাহরণ শুরু করি। 1 নম্বর উদাহরণটা যদি আমরা দেই তাহলে 1 নম্বর উদাহরণে আমাদের আছে কি ভার্বের অন যদি থাকে তাহলে প্যাসিভে কি হবে? আইএনজি যুক্ত ভার্ব। কি হবে? আইএনজি যুক্ত ভার্ব। সেক্ষেত্রে 1 নম্বর উদাহরণটা আমরা সাজাই আই ইট রাইস। এই সেন্টেন্সে আই হচ্ছে সাবজেক্ট, এস দিয়ে সাবজেক্ট বুঝালাম, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এখন অ্যাক্টিভ টু প্যাসিভ করার সময় যে অ্যাক্টিভে এরকম সাজানো থাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্যাসিভের সময় এই ফর্মটা একটু এই স্টাইলে আমরা মুখস্থ রাখবো যাতে সহজ হয়। অবজেক্টটা কি হয়ে যাবে? সাবজেক্ট। ভার্বটা বরাবর ভার্বই হবে, এখানে এই যে স্ট্রাকচার সাজানো হয়েছে স্ট্রাকচার অনুযায়ী হবে, আর সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট। এটা সবসময় মনে রাখতে হবে কোরচের মতো, সাবজেক্টটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট, আর স্ট্রাকচার অনুযায়ী ভার্ব হবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে অবজেক্ট কি আছে? অবজেক্ট আছে রাইস। তাহলে আমরা বেসিক করার সময় এখানে কি করব? রাইস। এখন ইট আছে ভার্বের 1 নম্বর ফর্ম। ভার্বের যদি 1 নম্বর ফর্ম হয় আই মিন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এম, ইজ, আর তিনটার যে কোনো একটা। আমাদের রাইস, রাইসের সাথে সাবজেক্টটা এখানে অবজেক্টের সাবজেক্ট ফর্মটা আছে রাইস। রাইসের সাথে অবশ্যই এম বসবে না, এম হয় শুধু আই এর সাথে। আর
আর হয় প্লুরাল হলে, এখানে এটা সিঙ্গুলার বোঝাচ্ছে, এজন্য আমরা কি বসাবো? ইজ। রাইস ইজ। এরপরে কি বসাতে হবে? সাবজেক্ট গেল, তারপর এম ইজ আর তিনটার একটা বসালাম। এরপর আমাদের ভার্ব, ভার্বের কয় নাম্বার ফর্ম? 3 নাম্বার ফর্ম। ইট, ইটের 3 নাম্বার ফর্ম কি? ইট এট, ইটেন। ইটেন, রাইস ইজ ইটেন। তারপর একটা প্রিপজিশন বসবে, প্রিপজিশনটা এখানে বাই বসালাম। প্রিপজিশন ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাই বসে, কিছু কিছু ক্ষেত্রে আলাদা হয়, সেটা আমরা যখন সামনে যাব আলোচনা আসবে তখন একেবারে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। রাইস ইজ ইটেন বাই, তারপরে কি? সাবজেক্টের অবজেক্ট ফর্ম আই, আই এর অবজেক্ট ফর্ম কি? মি। এখন আমাদের যে 1 নাম্বার যে একটা আমরা স্ট্রাকচার সাজিয়েছি, ভার্বের 1 নাম্বার ফর্ম যদি থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে এম ইজ আর, তিনটার যে কোনো একটা প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, তাহলে আমরা ওভাবেই সাজালাম। অবজেক্টটা রাইস, অবজেক্ট, এটাকে সাবজেক্ট আনলাম রাইস, তারপরে এম ইজ এর তিনটার একটা, রাইসের সাথে ইজ হবে কারণ এম হবে না, আর হবে না। তারপর ইট, ইটের 3 নাম্বার ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন। তারপরে একটা কি হবে? প্রিপজিশন বাই, আর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্টিভ ফর্ম কি? মি। আমাদের 1 নাম্বার উদাহরণ শেষ। এবার আমরা 2 নাম্বার উদাহরণে যাব। 2 নাম্বারটা কি দেখি? 2 নাম্বারটা উদাহরণ খেয়াল করার আগে আমরা অবশ্যই আগে স্ট্রাকচারটা একবার দেখে নেব। আমরা একটু আবার স্ট্রাকচারটা দেখে নেই। কি আছে? ভার্বের যদি 2 নাম্বার ফর্ম হয় তাহলে কি হবে? ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব 3। তাহলে আমরা এটা সাজাই, উই হেল্পড হিম ইন ডেঞ্জার। একটু আলাদা করে, উই হেল্পড হিম ইন ডেঞ্জার। এখন এখানে আছে ভার্বের 2 নাম্বার ফর্ম, কারণ হেল্পটা কি? 2 নাম্বার ফর্ম। সাবজেক্ট কোনটা? উই, এটা সাবজেক্ট, এটা কি? ভার্ব, এটা অবজেক্ট। আর এটা হচ্ছে এক্সটেনশন, অতিরিক্ত অংশ। এটা নিয়ে আমরা আসলে কখনো মাথা ব্যথা করবো না, এটা যেভাবে আছে সেইভাবে রেখে দেবো। পরে আছে পরে দেবো, আগে আছে আগে দেবো, এটা নিয়ে কোনো মাথা ব্যথা করার কোনো দরকার নাই, যেভাবে আছে সেইভাবে। তাহলে আমরা কি করি? অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হিম, হিমের সাবজেক্টিভ ফর্ম কি? হি। যখন 2 নাম্বার আছে তাহলে ওয়াজ হবে না ওয়্যার হবে? যেহেতু হি সিঙ্গুলার ফর্ম সেহেতু ওয়াজ হবে, হি ওয়াজ। তারপরে কি হবে? ভার্ব 3 হেল্প, হেল্পের প্রেজেন্ট ফর্ম হেল্প, পাস্ট ফর্ম হেল্প, পাস্ট পার্টিসিপল ফর্মও হেল্প। তাহলে আমরা হেল্প লিখতে পারি, উই হেল্প, উই ওয়াজ হেল্প। তারপরে কি বলবে? অবজেক্ট, অবজেক্ট কি আছে? উই হি ওয়াজ হেল্পড। তারপর কি আসবে? প্রিপজিশন, প্রিপজিশন হিসাবে কি আনবো? বাই। তারপর সাবজেক্ট আছে, সাবজেক্ট উই, উই এর অবজেক্টিভ ফর্ম আস। এই অতিরিক্ত যেটা আছে ইন ডেঞ্জার। কি হলো? অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হি, হির সাথে ওয়াজ ওয়্যারের 2টার একটা, যেহেতু সিঙ্গুলার ফর্ম ওয়াজ। তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম বসাইলাম। তারপরে প্রিপজিশন হিসেবে বাই, সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? উই, উইটার অবজেক্টিভ ফর্ম কি? আস। তারপর অতিরিক্ত অংশ যেটা আছে ইন ডেঞ্জার, ইন ডেঞ্জার হলো। এরপরে আমরা পরের নিয়মটা দেখব, 3 নাম্বার। 3 নাম্বার নিয়মটা দেখার আগে অবশ্যই আবার 3 নাম্বার নিয়মের আমাদের দেখতে হবে, মানে কি বলে স্ট্রাকচার। স্ট্রাকচার কি আছে? এম ইজ আর ওয়াজ ওয়্যার, মানে বি ভার্ব থাকলে প্লাস ভার্বের 4 নাম্বার ফর্ম, এটা অবশ্যই বসবে। এটার পরিবর্তে এটার জন্য কি হবে? বি প্লাস বিইং, মানে এই যে এম ইজ আর ওয়াজ ওয়্যার বি ভার্ব, এইগুলোর জন্য আসবে বি। আর যে আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা ভার্বটা থাকে এটার জন্য বিইং। তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম, আর আগেরগুলো পরের যা হবে আগের মতো হিসাবে। তাহলে এটা আমরা দেখতে পারি কি? আরেকটা নিয়ম আমরা দেখব, 3 নাম্বার। শিলা ওয়াজ রাইটিং
আ পোয়েম। এখানে শিলা সাবজেক্ট, ওয়াজ রাইটিং ভার্ব, আ পোয়েম অবজেক্ট। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা, আ পোয়েম। তারপর ওয়াজ থাকলে কি হবে এম ইজ আর, ওয়াজ ওয়্যার। বি ভার্ব থাকলে কি হবে বি, আ পোয়েম বি। আইএনজি যুক্ত ভার্ব আছে তাহলে কি হবে বিইং। তারপর কি হবে ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের কয় নম্বর ফর্ম 3 নম্বর ফর্ম, রাইট, রোট, রিটেন। রিটেন। এরপর একটা প্রিপজিশন, প্রিপজিশন হিসেবে এখানে বাই বসাই। বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম শিলা, শিলা। আবার একটু ক্লিয়ার হয়, আ পোয়েম অবজেক্ট, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। তারপরে এম ইজ আর, ওয়াজ আর। বি ভার্বের জন্য বি, আইএনজি যুক্ত ভার্ব এর জন্য বিইং। তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম রাইট, রোট, রিটেন। তারপরে একটা কি হবে প্রিপজিশন, প্রিপজিশন হিসেবে বাই নিলাম। তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম শিলা, এটার অবজেক্টিভ ফর্মও শিলা। কি দাঁড়ালো আ পোয়েম বি বিইং রিটেন বাই শিলা। এরপরে আমরা 4 নম্বর ফর্ম দেখব। 4 নম্বর ফর্মে আছে, একটু সূত্রটা আবার দেখে নেই। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ হ্যাজ এর সাথে বিন হবে প্লাস ভার্ব 3 হবে। তাহলে এটা দিয়ে আমরা একটা উদাহরণ দেখাবো, আবার ওই রকমের মিলিয়ে দেব। দেখি আমাদের উদাহরণটা কি হয়। ইউ হ্যাভ opened to be a new FB ID। এখানে পর প্রশ্ন একটু মুছে নেই। a new FB ID আসলে প্রযুক্তির যুক্ত, আমরা যে প্রযুক্তির সাথে অভ্যস্ত সেটার একটা উদাহরণ তৈরি করলাম। ইউ হ্যাভ opened to be a new FB ID। এখন এখানে অবজেক্ট হচ্ছে a new FB ID, সাবজেক্ট ইউ, আর এই হ্যাভ ওপেন্ড এটা হচ্ছে কি ভার্ব। তাহলে আমরা কি করি অবজেক্ট আনি a new FB ID, হ্যাভ আছে কি হবে হ্যাভ বিন না হ্যাজ বিন, হ্যাভ হ্যাজ। তাহলে ইউ এর সাথে হ্যাভ হয়েছে, কিন্তু আ নিউ এফবি আইডি এটার সাথে কখনো হ্যাভ হয় না, কি হয় হ্যাজ। হ্যাভ হয় কখন আই এর সাথে আর প্লুরাল নাম্বার হলে, এটা আ নিউ এফবি আইডি সিঙ্গুলার নাম্বার, এজন্য কি হবে হ্যাজ, হ্যাজ। এরপর আছে কি টু বি, টু বি। তারপর আছে ভার্ব, ভার্বটা কি ওপেন্ড, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম ওপেন্ড বাই। সাবজেক্টটা কি ইউ, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ, নিচে লিখে দিলাম ইউ। আ নিউ এফবি আইডি হ্যাজ টু বি ওপেন্ড বাই ইউ। এরপরে আমরা আসি 5 নাম্বার উদাহরণে। 5 নাম্বার উদাহরণ কি আছে, 5 নাম্বার উদাহরণ আছে মোডাল ভার্ব প্লাস ভার্ব অন হইলে তাহলে হবে মোডাল ভার্ব প্লাস বি প্লাস ভার্ব ক্রি। তো এটার আমরা একটা উদাহরণ দেব এবং ওই অনুযায়ী কাজ করব। আই ওয়ান্ট টু বি, আই ওয়ান্ট, উদাহরণটা কিভাবে সাজানো যায় মোডাল ভার্ব দিয়া। I want not, sorry, I must to be, মোডাল ভার্ব আনতে হবে তো, I must to be, I must be doing the work, I must be doing the work, I must be doing the work।
এখানে অবজেক্ট হচ্ছে কি দ্য ওয়ার্ক, ভার্ব হচ্ছে আই, সাবজেক্ট হচ্ছে আই, মাস্ট বি কি মডাল ভার্ব, আর ডুইং হচ্ছে কি মেন ভার্ব। তো দ্য ওয়ার্ক বসাইলাম। এরপরে কি থাকবে, যদি মডাল ভার্ব প্লাস ভার্ব অন থাকে তাহলে কি হবে, মডাল ভার্ব প্লাস বি, মাস্ট বি মাস্ট বি, ডু আছে তাহলে কি হবে, ডুইং আছে, বিং, ডান বাই, আই আছে কি হবে বি। কি হবে তাহলে, সাবজেক্ট অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম দ্য ওয়ার্ক, তারপর মাস্ট, আই মাস্ট বি ডুইং দ্য ওয়ার্ক, মাস্ট বি আই এর যুক্ত এর জন্য বিইং, ডুইং এটা ডু এর পাস্ট ফর্ম ডান, তারপরে কি প্রিপজিশন বাই, আই এর অবজেক্টিভ ফর্ম মি। তাই আমরা পাঁচটা স্ট্রাকচার দাঁড় করে পাঁচটা উদাহরণ দেখালাম। আশা করি এই পাঁচটা করে তোমরা যদি বইয়ের প্র্যাকটিসে যাও তাহলে অবশ্যই বইগুলো পড়বে। আশা করি আমাদের পরবর্তী ক্লাসগুলো তোমরা আমাদের সাথে থাকবে, দেখবে, তাহলে পুরো ভয়েস সেন্সের ক্লাসটা আমরা এইভাবে সহজ করে নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।